হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে বল ও গতি অর্থাৎ গতির সমীকরণ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই যে আজকে আমাদের বল ও গতির মধ্যে যে গতির সমীকরণ রয়েছে বা ইকুয়েশন অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশন এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় কাইনেমেটিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? অর্থাৎ অনেক সময় বলা হয় যে কাইনেমেটিক্যাল ইকুয়েশনও বলে এটাকে, ঠিক আছে? তো দুটোর মধ্যে ঘাবড়ানোর কিছু নাই, দুটোই একই। তো এই যে গতির সমীকরণটা আমরা দেখে নিচ্ছি। তাহলে গতির সমীকরণটা কী বলতো? আমরা কি দেখেছিলাম যে ত্বরণ সমান, আমরা দেখেছিলাম যে বেগের পরিবর্তন বাই সমান, তাই তো? অর্থাৎ সময়, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেলের কী রয়েছে? ফাইনাল বেগ রয়েছে, যেটাকে আমি ইউ ধরে নিই, এবং তাদের মধ্যবর্তী যে সময়টা, অর্থাৎ কিছুটা দূরত্ব যাওয়ার পরে কী হচ্ছে, তার বেগটা আমি ধরে নিলাম ভি। অর্থাৎ এটা হচ্ছে কি তার ফাইনাল বেগ, ঠিক আছে? এটা হচ্ছে কি ইনিশিয়াল বেগ, এবং মধ্যবর্তী যে টাইমটা লাগছে বেগের পরিবর্তন হওয়ার জন্য সেটা আমি ধরে নিলাম টি, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী যে অ্যাক্সিলারেশন সেটা এ। তাহলে এখান থেকে আমি কি পেয়েছিলাম যে এ অ্যাক্সিলারেশন বা ত্বরণ সমান আমি পেয়েছিলাম যে বেগের পরিবর্তন বাই সময়, তাই তো? অর্থাৎ বেগের যে পরিবর্তন হচ্ছে সেটাকে টাইম দিয়ে গুণ করলে পরে, মানে ভাগ করলে পরে, সেটা যেটা পাবো সেটা হবে কি ত্বরণ পাবো, ঠিক আছে? অর্থাৎ যে রেটটা হবে, অর্থাৎ যে হারটা হবে, মানে ভরবেগের পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে এখানে দেখো তো আমাদের তিনটে সূত্র রয়েছে, যেটা সমীকরণগুলো রয়েছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? তো আমরা এই সমীকরণটাকে আগে মানে প্রমাণ করে নেবো যে কী করে হচ্ছে। তো এই সমীকরণটা কী করে হচ্ছে দেখো। তাহলে আমরা কি দেখেছিলাম যে এটাকে থেকে আমি কী পাচ্ছি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে এটা গুণ করলে কী পাবো বলো? তাহলে ভি মাইনাস ইউ সমান এটি পাচ্ছি। তাহলে এটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমি কী পাবো? ভি সমান ইউ প্লাস এটি, তাই তো? তাহলে দেখো আমাদের প্রথম সমীকরণটা, অর্থাৎ প্রথম যে সূত্রটা রয়েছে সমীকরণটা, সেই সমীকরণটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রথম সমীকরণটা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে একটা জিনিস বলে দিই যে অ্যাভারেজ বেগটা কী বলো তো? অ্যাভারেজ বেগ অর্থাৎ দুটি বেগের সমষ্টি হবে বাই টু হবে, তাই তো? অর্থাৎ কোনো একটা পার্টিকেল যার ভি হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে ফাইনাল বেগ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই যে বেগ দুটি বেগের অ্যাভারেজটা কী করে বার করবো? তাহলে ইউ প্লাস ভি, ভি আর নাম্বার অফ বেগ। তাহলে এখানে দুটো বেগ রয়েছে, ইনিশিয়াল বেগ আর ফাইনাল বেগ, তাই তো? তাহলে টু হয়ে যাবে। এটাই কী পাবো? আমি ভি অ্যাভারেজ পাবো, ঠিক আছে? তো এইটাই আমি কী পেলাম? ভি অ্যাভারেজ পেলাম, অর্থাৎ যে গড় গতিবেগ, সেই গড় গতিবেগটা আমি এখান থেকে পাচ্ছি, তাই তো? তাহলে এবার বলো যে আমরা আমরা কি জানি? এস সমান কী জানি বলো তো? এস সমান ভি ইন্টু টি, জানি তো? অর্থাৎ আমি যদি বলি কি ভিটা কি অ্যাভারেজ বেগটা নিই, তাহলে কী হবে? ভি অ্যাভারেজ ইন্টু টি পাচ্ছি, তাই তো? তাহলে ভি অ্যাভারেজের জায়গায় যদি আমি বসিয়ে দিই এই মানটা, তাহলে কী পাবো দেখো? ভি অ্যাভারেজের জায়গায় আমি এই মানটা বসাবো, তাহলে কী পাবো? ইউ প্লাস ভি বাই টু পাচ্ছি ইন্টু টি, তাই তো? তাহলে এটা পাচ্ছি। তাহলে এই যে মানটা পাচ্ছি এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার সরণটা হচ্ছে, তাই তো? তাহলে তুমি এখানে বসিয়ে দাও। আমি কী পেয়েছি? ভি সমান আমি কী পেয়েছি বলো তো? ভি সমান ইউ প্লাস এটি পেয়েছি, আমি একটু আগে পেলাম, ঠিক আছে? তাহলে এটা আমি বসিয়ে দেবো এই সমীকরণে। তাহলে এই সমীকরণে বসালে কী পাবো দেখো? এটা যদি আমি বসাই তাহলে ইউ রয়েছে আমার, শুধুমাত্র আমি কী করবো? ভি এর জায়গায় আমি এই মানটা বসাবো, তাহলে কী পাবো? ইউ প্লাস এটি, তাই তো? ভি সমান আমি বসালাম, এটা কী হচ্ছে? এটা ভি এর মান হচ্ছে, তাই তো? তার মানে কি ব্যাগের বাইরে কী রয়েছে আমার? টি গুণ আছে, আর পুরোটা ডিভাইডেড বাই টু, ঠিক আছে? তো এবার এটার সমান কী হচ্ছে দেখো? তাহলে ইউ প্লাস ইউ সমান টু ইউ প্লাস এটি ইন্টু টি বাই টু। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত পাবো? এটা গুণ করলে পর দেখো কত হচ্ছে? টু ইউটি এটার সাথে এটা গুণ হবে প্লাস এ টি স্কোয়ার বাই টু। এবার 2 দিয়ে যদি আমি প্রত্যেককে ভাগ করি তাহলে কী পাবো দেখো? 2 দিয়ে ভাগ করলে পরে আমি কী পাবো? টু ইউটি বাই টু প্লাস এ টি স্কোয়ার বাই টু, তাই তো? তাহলে টু ক্যান্সেল হয়ে গেল, যেটা পাবো আমি সেটা হচ্ছে কি ইউটি প্লাস, এটাকে আমি 2টাকে বাইরে নিয়ে এলাম, এটি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সরণটা, ঠিক আছে? তাহলে এটা আমি আর একটা সমীকরণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি গতির সমীকরণ, ঠিক আছে? অর্থাৎ মোশন অফ ইকুয়েশন। তাহলে আমি 2 নম্বর সমীকরণ আমি কী পেলাম? 2 নম্বর সমীকরণটা আমার কী হলো বলো? 2 নম্বর সমীকরণটা আমি এটা পেলাম, তাই তো? অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের কি 2 নম্বর সমীকরণ।
অর্থাৎ আমরা কী পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণটা আমি কী পেলাম, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। আরেকটা তোমাদের সমীকরণ আছে, সেটা এবার প্রমাণ করব। সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, তাই তো? তাহলে এই সমীকরণটা আমি কী করে প্রমাণ করতে পারবো? তাহলে এবার দেখো যে জিনিসটা রয়েছে, তাহলে যে জিনিসটা রয়েছে সেটা কি, আমি এখানে কী দেখলাম, এ সমান ত্বরণ সমান আমি কী দেখলাম, বেগের পরিবর্তন বাই সময়, তাই তো? তাহলে এখানে দেখো, যদি আমি টি এর মানটা বার করি তাহলে কী পাবো বলো? টি এর মানটা বার করলে আমি 3 নম্বর সমীকরণটা প্রমাণ করছি এখন, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। ঠিক আছে, এটা আমি প্রমাণ করবো এখন কী করে হচ্ছে। তাহলে এর মানটা আমি কী দেখতে পাচ্ছি, যে ভি মাইনাস ইউ বাই টি পাচ্ছি, তাই তো? তাহলে এখানে যদি আমি বসাই তাহলে কী পাবো, টি এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে টি সমান আমি কী পাবো, টি সমান আমি পাবো ভি মাইনাস ইউ বাই এ। পাবো না, পাবো না? ভালো করে দেখো। তাহলে এটা আমি কী করলাম, শুধুমাত্র এটাকে কি জায়গায় নিয়ে এলাম আর এটাকে এখানে নিয়ে এলাম। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের টাইমটা পাচ্ছি। ঠিক আছে, টাইম সমান হচ্ছে কি, বেগের পরিবর্তন বাই ত্বরণ। তাহলে এবার আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, অর্থাৎ আমি কি পেয়েছিলাম, অ্যাভারেজ ভেলোসিটি সমান হচ্ছে কি আমার এস বাই টি, তাই তো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমার কী বেরিয়েছিল বলো, অ্যাভারেজ ভেলোসিটি আমার বেরিয়েছিল ইউ প্লাস ভি বাই 2, তাই তো? তাহলে টিটা যদি আমার এই সাইডে চলে আসে তাহলে কী হবে, ইন্টু টি সমান এস, এটাই পাবো, তাই তো? তাহলে এবার বলো যে আমি যদি এখানে টি এর মানটা বসিয়ে দিই, এই যে টি এর মানটা আমি পেলাম, এই টি এর মানটা আমি কী করবো, এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই যে টি এর জায়গায় রয়েছে এই টি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে কী পাবো দেখো, এখান থেকে আমি পাবো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু, এখানে আমি কি টি এর মানটা বসিয়ে দেবো, তাহলে ভি মাইনাস ইউ বাই কী হচ্ছে, এ হচ্ছে, তাই তো? সমান হচ্ছে আমার এস। তাহলে এস যদি আমি পেয়ে গেলাম, তাহলে এবার বলো এই যে যেটা পাচ্ছি সেটা কী হচ্ছে, নিচে 2a হচ্ছে, ইন্টু আকারে আছে, তাহলে এটা কী হচ্ছে, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ সমান এস। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি কী পাই, সূত্র কী পাই, অর্থাৎ আমি কি দেখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি রয়েছে, আমি যদি বিটাকে এ ধরি, ইউটাকে বি ধরি, তাহলে কি পাবো, এ প্লাস বি, এটা কি হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী পাবো আমি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ঠিক আছে, সমান হচ্ছে এস। তো এখান থেকে আমি যদি গুণ করে দিই তাহলে কী পাবো বলো, গুণ করলে পরে আমি এখান থেকে পাবো দেখো বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। ঠিক আছে, বা এটা করলে আমি কী পাবো, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা হচ্ছে আমাদের কি, কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল 3 নম্বর সমীকরণটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে কী কী পেলাম আমি, প্রথম সমীকরণে আমি কী পেলাম, ভি সমান ইউ প্লাস এটি। আর 2 নম্বর সমীকরণে আমি কী পেলাম, যেটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ আমি কী পেলাম, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে এই তিনটে আমাদের সমীকরণ, যেগুলো আমাদেরকে খুব ইম্পর্টেন্ট সমীকরণ, তোমাকে প্রতিষ্ঠিত করতে বলবে। ঠিক আছে, বা তোমাকে এই ধরনের অঙ্ক দিয়ে দিবে, কিছু একটা বলে দেবে, ধরে নাও তোমাকে ত্বরণটা বলে দিয়েছে, টাইমটা বলে দিয়েছে, আর ফাইনাল ভেলোসিটিটা বার করতে হবে। ইনিশিয়াল ভেলোসিটি তোমাকে বলে দিয়েছে, তখন তুমি কী করতে পারবে, ইজিলি ফাইনাল ভেলোসিটি বার করে নিতে পারবে, তাই তো? তাহলে মানগুলো শুধুমাত্র বসিয়ে, তাহলে এই যে গতির সমীকরণ, এই গতির সমীকরণগুলি আমাদের খুব দরকার, একদম উঁচু ক্লাস পর্যন্ত যখন যাবে উঁচু ক্লাসে, তখন আমাদের সেইগুলোই দরকার হবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে গ্রাফগুলোকে কী করে বুঝবো। ঠিক আছে, গ্রাফ, তো এই যে গ্রাফ রয়েছে, গ্রাফটা আমরা সাধারণত 3 ধরনের পাই। ঠিক আছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রাফ, গ্রাফটা নিয়ে আমরা এখন বুঝবো। ঠিক আছে, তো একটা হয় কি পজিশন টাইম গ্রাফ। ঠিক আছে, অর্থাৎ যে পজিশন আমি পাই সেই পজিশন টাইম গ্রাফ পাই। ঠিক আছে, 2 নম্বরটা আমরা কী পাই, 2 নম্বরটা হচ্ছে বেগের সাথে টাইমের যে গ্রাফ, ভিটি গ্রাফ বা ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, ভেলোসিটি টাইম। আর 3 নম্বরটা যেটা পাই সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম। ঠিক আছে, অর্থাৎ এটি গ্রাফ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। তাহলে এই 3টে গ্রাফ আমরা পাই। ঠিক আছে, অর্থাৎ পজিশন, অর্থাৎ যে মানে যে পজিশনে উপস্থিত থাকবে সেই পজিশন এবং টাইম, বেগ আর সময়, আর ত্বরণ আর সময়, এই 3টে গ্রাফ আমরা খুঁজে পাই। ঠিক আছে,
অর্থাৎ আরও আমরা পাই, কিন্তু আমাদের মেন 3টে জিনিস, এই 3টে জিনিস আমাদেরকে জানতে হবে। তো ধরে নাও কোনো একটা পার্টিকেল রয়েছে, সেটা কি রয়েছে, স্থির অবস্থায় যদি থাকে, ঠিক আছে, অ্যাট রেস্ট বা স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে, যেটা সে নড়াচড়া করছে না। কোনো একটা মানে এই যে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে কি রয়েছে, কোনো একটা পার্টিকেল রয়েছে বা বস্তু রয়েছে, যেটা কি হয়েছে, যার বেগ ধরে নাও স্থির, মানে ওর কোনো বেগ নাই, সে একদম মানে স্থির অবস্থা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি এই জায়গা থেকে আমি দেখলাম যে এই যে বলটা রয়েছে, এটা বা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা কি রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবং এটা আমি কি দেখছি, এটা হচ্ছে একটা মানে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট বা যেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা বস্তু রয়েছে, অর্থাৎ আমি যদি বি বস্তু বলি, তাহলে বি বস্তুটা কি রয়েছে, স্থির রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি স্থির। তাহলে এই যে আমি এই জায়গা থেকে আমি যখন দেখছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি যখন বি পয়েন্টে দেখছি, তখন কি হচ্ছে, বস্তুটা স্থির রয়েছে। এবং আমি দেখলাম মানে এই যে মধ্যবর্তী দূরত্বটা ধরে নিলাম যে 2 মিটার বা 4 মিটার, যা নেবে, ঠিক আছে, 4 মিটার, ঠিক আছে। তাহলে এই যে 4 মিটার হচ্ছে, তাহলে এবার বলো এই যে এই পয়েন্ট থেকে আমি দেখতে পাচ্ছি, তাহলে এই বস্তুটার সঙ্গে ডিস্ট্যান্সের কী সম্পর্ক হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে ডিস্ট্যান্স বা ডিস্ট্যান্স টাইম গ্রাফ। তো এই যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে কেন লিখি, প্রশ্ন হচ্ছে এটাই যে এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে আমি কেন লিখি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েবলগুলো হয় কেন, অর্থাৎ আমরা কখনো টাইম নিই, কখনো ভেলোসিটি নিই, কখনো অ্যাক্সিলারেশন নিই। তাহলে এই যে মানে এটা কেন হয়, তা আমরা কি করি, যেটা মানে কারোর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্ট যে মানে ইউনিটগুলো পাই, সেগুলোকে বা আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিই। দেখো এখানে কি রয়েছে, টাইমটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না, কিন্তু ডিস্ট্যান্স বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সিলারেশন বলো, সেগুলো কি হচ্ছে একজন আরেকজনের সঙ্গে মানে নির্ভরযুক্ত, ঠিক আছে, বা নির্ভরশীল। তাহলে আমরা দেখব যে প্রথমে এটা দেখব, তাহলে বি পয়েন্টে কী রয়েছে, স্থির রয়েছে, অ্যাট রেস্ট পজিশন, ঠিক আছে, স্থির পজিশনে কী হচ্ছে, তাহলে বি পয়েন্টে যদি স্থির অবস্থায় থাকে, তাহলে এখানে আমি দেখলাম যে এই যে মধ্যবর্তী দূরত্বটা, এটা হচ্ছে কি আমার 4 মিটার, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাতে আমি এই জায়গাটা রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ এই রেফারেন্স পয়েন্টে, অর্থাৎ জিরো টাইম যখন ছিল, তখন হচ্ছে কি তার দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স কত ছিল, 4 মিটার, ঠিক আছে। এবার বলো আমি যদি টাইমটাকে বাড়াই 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে বাড়াই, ঠিক আছে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তাহলে এই যে ডিস্ট্যান্সের পজিশন কি হবে, ডিস্ট্যান্সের পজিশন মানে পরিবর্তন হবে না, হবে না। তাহলে এটা কি দেখো, পরিবর্তন হবে না, কেন কি, কারণ এর তো কোনো বেগ নাই, এসে তো এক জায়গায় স্থির রয়েছে। তাহলে এক জায়গায় যদি স্থির থাকে, তাহলে কি আমি তার পজিশনে কোনো রকমের পরিবর্তন পাবো, তাহলে পজিশন কী হবে, একদম কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই দিক বরাবর সে যাবে, অর্থাৎ 1 সেকেন্ড পরে থাকে সেম জায়গায় দেখতে পাবে, 2 সেকেন্ড পরেও সেই একই জায়গাতেই থাকবে। তাহলে এই যে গ্রাফটা পাবো, সেটা হবে কি প্যারালাল গ্রাফ, ঠিক আছে, অর্থাৎ প্যারালালি থাকবে। কেন থাকছে, কারণ এদের মধ্যে কোনো রকমের স্থির নাই, যদি স্থির থাকতো তাহলে আমি গ্রাফটা অন্যরকম পেতাম। তাহলে এবার বলো যদি আমরা কি দেখলাম, ডিস্ট্যান্স আর টাইম দেখলাম, এবার যদি ভেলোসিটি আর টাইমের গ্রাফটা দেখি, তাহলে কি পাবো, ভেলোসিটি আর টাইমের গ্রাফটা যদি আমি দেখি, তাহলে কি পাবো দেখো। তাহলে এখানে কি হচ্ছে আমার, ধরে নাও আমি এটাকে টাইমের গ্রাফ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা 0, 1, 2, 3, ঠিক আছে। এবার ভেলোসিটি দেখো, এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার কি কোনো বেগ রয়েছে, এ তো স্থির রয়েছে, তাহলে বেগটা তো শূন্য, তাই না, ভিটা তো আমার শূন্য হয়ে যাচ্ছে, বেগটা তো নাই এর, সে কী রয়েছে, স্থির অবস্থা রয়েছে, তাহলে স্থির অবস্থায় তার তো আমার বেগ পাবো না। তাহলে এই যে স্থির অবস্থা রয়েছে, তাহলে আমি যে গ্রাফটা পাবো, সেটা কী হবে, সময় যতই বাড়ুক না কেন, সে কি, তার কি কোনো ভেলোসিটি পাবো, মানে বেগ পাবো, বেগ তো পাবো না। সে কেন বেগ পাবো না, কারণ সে স্থির অবস্থায় রয়েছে। তাহলে স্থির অবস্থায় থাকলে আমি তার কোনো রকমভাবে বেগ পাবো না। তাহলে এই যে বেগ পাচ্ছি না, সেটাই হচ্ছে কি, তাহলে যে গ্রাফটা পাবো সেটা কোন দিকে বরাবর যাবে, এই যে টি অক্ষরেখা, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবরই আমাদের যে গ্রাফটা পাবো সেটা হবে কি এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তো এবার অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইমের গ্রাফটা কী হবে, ঠিক আছে, অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইম গ্রাফ, তাহলে এ আর টি, তাহলে এ আর টি এর গ্রাফটা কী হবে, দেখো এই যে যদি বেগ না থাকে, বেগ যদি থাকে তাহলে কী হবে, আমার অ্যাক্সিলারেশন থাকবে। যদি বেগই না থাকে, তাহলে আমার কি কোনো ত্বরণ থাকবে, বেগ যদি না থাকে তাহলে কি কোনো ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে না। তাহলে বেগ যদি শূন্য হয়ে যায়, তাহলে ত্বরণও শূন্য হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, আমি কি দেখেছিলাম, এ সমান ভি বাই মানে ভি মাইনাস ইউ বাই টি দেখেছিলাম, তাই তো। অর্থাৎ এটা যদি আমার 0 হয়ে যায়, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি কি, ফাইনাল ভেলোসিটি আমার কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যদি আমার 0 হয়ে যায়,
তাহলে কী হবে, এখানে দেখো যে বি বিন্দুটা রয়েছে সেই বি বিন্দুটার ক্ষেত্রে কী হচ্ছে, এটাই হচ্ছে কি তার মানে ইনিশিয়াল ভেলোসিটি এবং এটাই হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি, কারণ সে তো স্থির রয়েছে। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, দেখো ইউ এর জায়গায় যদি আমি ভি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে অ্যাক্সিলারেশনটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি কী পাবো, গ্রাফটা কি আমি অন্য কোনো এতে পাবো? তাহলে আমি টাইম যতই বাড়াই না কেন তাহলে কী হবে, অ্যাক্সিলারেশন সর্বদাই এক্স অ্যাক্সিস বরাবরই পাবো, ঠিক আছে। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর থেকে কোনো রকমভাবে পরিবর্তন হবে না, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে মানে যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে তাহলে কি হয়, যে বেগ বা স্পিড যেটা বলো সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হয়, সেটা হয় ইউনিফর্ম মোশন বা সে ইউনিফর্ম বলা হয় যেটাকে, ঠিক আছে, ইউনিফর্ম মোশন, ঠিক আছে। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কী হবে বলো তো, তাহলে এটা হচ্ছে কি, যদি স্পিডটা কী হবে, যে স্পিডটা থাকবে সেটা হবে কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে স্পিডটা কনস্ট্যান্ট। এখানে বলো যে ধরে নাও কোনো একটা বস্তু রয়েছে, এই একটা পয়েন্টে রয়েছে, বি একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এবং আমি আরেকটা পয়েন্ট নিলাম, সি পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি দেখলাম যে এ থেকে যখন বিতে রয়েছে তখন আমি দেখলাম যে টাইমটা সে কিছু একটা সময় নিয়েছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। এ থেকে বি পয়েন্টে আসতে 5 সেকেন্ড সময় নিয়েছে এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব কভার হয়েছে সেটা হচ্ছে কি ধরে নাও 9 মিটার, ঠিক আছে, 9 মিটার কভার হয়েছে। এখান থেকে আবার যখন এলো তখন কি হচ্ছে, 5 সেকেন্ডে আবার 9 মিটার কী হয়েছে, আমার কি স্পিডটা সেম রয়েছে, তাহলে কি হচ্ছে, এটাও 9 মিটার কভার করেছে, ঠিক আছে। অর্থাৎ এই যে 9 মিটার করে যাচ্ছে প্রতি সেকেন্ডে, তাহলে বলো এই যে ডিস্ট্যান্স অর্থাৎ বেগটা কী হচ্ছে, বেগটা কি কোনো রকমের পরিবর্তন হচ্ছে? বেগটা তো পরিবর্তন হচ্ছে না, কারণ আমার কী হচ্ছে, বেগটা তো কনস্ট্যান্ট। তাহলে বলো বেগের সঙ্গে আমি যে মানে টাইমের গ্রাফটা পাবো, অর্থাৎ টাইমটা কী আছে, টাইমটা কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ টাইম আমি যত বাড়াবো তত কী হবে, বেগটা তো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি, তাহলে আমি কী পাবো, বেগের সাথে যদি আমি টাইমের রিলেশন বার করি তাহলে বেগের সাথে টাইমের রিলেশন বার করলে কী পাবো, দেখো তাহলে ধরে নাও এই জায়গাতে কী রয়েছে, এই 9 মিটারটা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি যখন টাইমটা 0 ছিল তখন ভিটা কত, 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই যে 9 মিটার পার সেকেন্ড পাচ্ছি, তাহলে এবার বলো যদি আমি টাইমটাকে বাড়াই, এখানে 1 সেকেন্ড করলাম, 2 সেকেন্ড করলাম, তাহলে এটা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমি কী পাবো, গ্রাফটা এরকম হবে না, 1 সেকেন্ডে এই জায়গায় আসবে, 2 সেকেন্ডে এই জায়গায় আসবে, তাহলে এই যে গ্রাফটা পাবো সেটা হবে কি কনস্ট্যান্ট পাবো, তাই তো। অর্থাৎ এটা হচ্ছে কি ভেলোসিটি বা বেগ, ঠিক আছে, এটা হচ্ছে কি সময়। তাহলে এই যে সময় এবং মানে ভেলোসিটি অর্থাৎ বেগের যে গ্রাফ আছে সেটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট রেখা বরাবর, অর্থাৎ এক্স অ্যাক্সিস অর্থাৎ টাইম যে রেখা বরাবর আছে সেটার সঙ্গে প্যারালালি থাকছে বা সমান্তরালভাবে থাকছে, ঠিক আছে। এরপরে বলো যে ডিস্ট্যান্স কত হবে, ঠিক আছে। অর্থাৎ ডিস্ট্যান্সের সঙ্গে আমি যদি এটাকে ধরে নিই এস, ঠিক আছে, আর এটা হচ্ছে টি, তাহলে এস অর্থাৎ ডিস্ট্যান্স টাইম, ডিস্ট্যান্সের সঙ্গে যদি আমি দেখি তাহলে কি দেখতে পাবো, দেখো এখানে কি রয়েছে, যখন আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে কী হয়েছে 5 সেকেন্ড, ঠিক আছে, এটা আবার 5 সেকেন্ড পরে এই সি পয়েন্টে আসছে, তাহলে ডিস্ট্যান্স কী হচ্ছে, ডিস্ট্যান্স আস্তে আস্তে বাড়ছে না, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব বাড়ছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব কখন বাড়ছে, যখন আমি টাইমটা বাড়াচ্ছি, তখন টাইম যখন বাড়বো যত বাড়বে তত কী হবে, মধ্যবর্তী দূরত্বটা বাড়বে। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে কি একদম মানে কোনাকুনিভাবে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে আমরা গ্রাফটা পাবো, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এবার বলো যদি তাহলে অর্থাৎ এই যে এখানে যখন আমার 5 সেকেন্ড হচ্ছে তখন আমার কী হচ্ছে, এই জায়গাটায় সে 9 মিটার মানে 9 মিটার ডিস্ট্যান্সে রয়েছে। এবার এই জায়গাতে যখন আসবো তখন কী রয়েছে, এটা হয়ে যাবে কত, 18 মিটার, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে বাড়ছে, তাহলে এই যে ডিস্ট্যান্সটা রয়েছে সেটা কী হচ্ছে আমার আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য আমরা যে গ্রাফটা পাবো সেটা এইভাবে পাবো, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাদেরকে যে এইটা হচ্ছে এই যে গ্রাফটা, অর্থাৎ এটা যদি ধরে নাও এই বরাবর হতো তাহলে কী হতো, দেখো 5 সেকেন্ডে কী হচ্ছে, এই বরাবর পাচ্ছি আমি, ডিস্ট্যান্স কভার হচ্ছে, তাহলে কী হচ্ছে, ডিস্ট্যান্স কত বেশি কভার হচ্ছে, যদি আমার বেগ বেশি হয় তাহলে সেটা বেশি কভার হবে, তাহলে এটার ক্ষেত্রে আমার যে বেগটা পাবো সেটা হবে কি হাই বেগ, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি অ্যাজ কম্পেয়ার টু এ মানে এই যে রেখাটা পাচ্ছি অর্থাৎ এই যে গ্রাফটা পাচ্ছি, এই গ্রাফের তুলনায় এই যে গ্রাফটা পাবো সেটা হবে কি লো গ্রাফ বা লো ভেলোসিটি বলতে পারো, ঠিক আছে, বা লো বেগ। তাহলে এই যে বেগটা পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্লপ যত বেশি হবে তত কী হবে, বেগের পরিমাণটাও বেশি হবে। কেন দেখো, কারণ ভালো করে দেখো, যখন আমি 5 সেকেন্ডে রয়েছে, 5 সেকেন্ড যখন আমার রয়েছিল তখন কী হয়েছে, 9 মিটার কভার করেছিল, ঠিক আছে। অর্থাৎ
বেগ কত ছিল, 9 মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু সে কতটা কভার করেছে, 9 মিটার কভার করেছে। যখন আমি কি করলাম, বেগটাকে বাড়িয়ে দিলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে বেগের গ্রাফটা একটু বেড়ে গেল, ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্স একটু বেশি করে কভার করলো। অর্থাৎ আমরা কি জানি যে কোনো একটা জায়গা থেকে, ধরে নাও এই জায়গা থেকে এই পয়েন্টে আসবো, ঠিক আছে, অর্থাৎ যদি আমি বেগটা বাড়িয়ে দিই, ধরে নাও আমি 5 মিটার পার সেকেন্ড করলাম, তাহলে কি পাবো, আমি এই যে যেতে যতটা সময় লাগবে, টি সমান আমার ধরে নাও 5 সেকেন্ড লেগেছে বা 4 সেকেন্ড আমি নিয়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ যদি আমি আবার সেম ডিস্ট্যান্স, অর্থাৎ আমি যদি এই ডিস্ট্যান্সটা আমি 5 মিটার ধরে নিই, তাহলে সেম ডিস্ট্যান্স আমার যেতে, ধরে নাও আমি বেগটাকে আমি বাড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে যেতে তো আমার টাইমটা কম লাগবে, কম লাগবে না, লাগবে না? কারণ আমার বেগটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেগ বেশি হয়ে গেলে পরে আমার টাইমটা কমে যাবে, অর্থাৎ কম হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি রেস্টিং অবস্থায় থাকে তাহলে কি হবে, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে যদি অ্যাট রেস্টে থাকে তাহলে কি হয়, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে যদি অ্যাট রেস্ট, ঠিক আছে, রেস্টের ক্ষেত্রে কী হয়, আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি ইউ সমান হয়ে যাবে ভি, ঠিক আছে। তাহলে এ আর টি এর গ্রাফটা কী পাবো বলো, এ আর টি। তাহলে এবার আমি বলি যে এ আর টি এর, ঠিক আছে, অর্থাৎ যখন ইউনিফর্ম হবে তখন কী হবে, বেগটা তো, স্পিডটা তো মানে কনস্ট্যান্ট, তাই না, কনস্ট্যান্ট। তাহলে এটা কী হবে, এটা মানে কী হবে বলে, এটা তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট হলে পরে, ঠিক আছে। কেন হচ্ছে, তাহলে ইউ সমান আমরা কী পাচ্ছি, ভি পাচ্ছি। তাহলে এই যে ইউ সমান ভি, অর্থাৎ এ সমান আমি কী পাবো, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো, অর্থাৎ ইউ সমান আমরা কী পাচ্ছি, ভি পাচ্ছি, তাহলে ভি মাইনাস ভি বাই টি সমান হবে কি 0, তাই তো। এটা সমান হচ্ছে কি 0 বাই টি সমান 0 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো বলো তো, এক্ষেত্রে আমরা যে মানে গ্রাফটা পাবো সেটা হবে কি টাইমের যে বরাবর গ্রাফটা গেছে, অর্থাৎ আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর বা টাইমের যে রেখাটা রয়েছে সেই রেখা বরাবরই আমরা কী পাবো, গ্রাফটা পাবো, ঠিক আছে। অর্থাৎ টাইম আমি যত বরাবর মানে অ্যাক্সিলারেশন কোন দিক বরাবর যাবে, এক্স অ্যাক্সিস বরাবরই আমি গ্রাফটা পাবো, ঠিক আছে। তাহলে এরপরে যদি ত্বরণটা আমার ধ্রুবক হয়, ঠিক আছে, অর্থাৎ এই কেসের ক্ষেত্রে যদি আমার ত্বরণটা কী হবে, ধ্রুবক হয়, ঠিক আছে, ধ্রুবক বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে গেলে কী হবে বলতো, এটা হবে কি কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ এটা ধ্রুবক। তাহলে এই যে কনস্ট্যান্ট পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা কী পাবো দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, যদি আমার ধরে নাও এ সমান কত হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে কোনো একটা বস্তু যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তার যে বেগটা রয়েছে সেই বেগে এর সাথে যে ত্বরণটা লেগে আছে সেই ত্বরণটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ আমার কি সেকেন্ডে, ধরে নাও কোনো একটা বস্তু যাচ্ছিল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, ঠিক আছে, তার একটা বেগ রয়েছে, সেই বেগের সাথে সাথে কী রয়েছে, তার একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনও রয়েছে। অ্যাক্সিলারেশন থাকার কারণে তার বেগটা কী হবে, বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন কী হবে, এর বেগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে বেগের সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, তাহলে দেখো এই যত আমার টাইমটা বাড়ছে তত কী হচ্ছে, টাইমটা বাড়লে পরে আমার কী হবে, আমার বেগটা কি বেড়ে হয়ে যাবে। তাহলে আমি কী পাবো, বেগের সঙ্গে যে আমার টাইমের গ্রাফটা পাবো সেটা কী হবে, আমি টাইমটা যত বাড়াবো বেগটা বৃদ্ধি পাবে। কারণ কি আমার বেগের সঙ্গে কী লেগে আছে, অ্যাক্সিলারেশন লেগে আছে, অ্যাক্সিলারেশন থাকার কারণে বেগটা আমার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ টাইম যখন আমার 0 ছিল তখন অ্যাক্সিলারেশন কী ছিল, 0 ছিল, ঠিক আছে। অর্থাৎ আমার যখন টাইমটা হয়ে গেল এক সেকেন্ড, তখন আমার কী হয়ে যাবে, অ্যাক্সিলারেশনটা হবে কত, অ্যাক্সিলারেশনটা হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে। যদি আমার ধরে নাও টাইমটা যদি আমি 2 সেকেন্ড করি তাহলে কী পাবো, 2 সেকেন্ড করলে পরে আমি পাবো টি সমান, যদি আমার 2 সেকেন্ড হয় তাহলে আমার এটা বেগটা কত হয়ে যাবে, অ্যাক্সিলারেশনটা কত হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা আমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার রয়েছে, অর্থাৎ এটা তো কনস্ট্যান্ট, তাহলে বেগটা কত হয়ে যাবে, আমার ডবল হয়ে যাবে, তাই তো। এটা কত হয়ে যাবে, 3 3 6 মিটার হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ আমার ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব আমার বেশি কভার করছে। তাহলে আমরা যে বেগ আর টাইমের ভ্যালোসিটি পাবো, অর্থাৎ আমার অ্যাক্সিলারেশন থাকার কারণে আমার বেগটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গ্রাফটা পাবো। তো এইবার বলো যে আমরা পজিশন বা অ্যাক্সিলারেশনটাতে কী হচ্ছে, অ্যাক্সিলারেশন টাইমের গ্রাফটা কী হবে, অ্যাক্সিলারেশন টাইমের গ্রাফটা কী হবে, বা ত্বরণ এবং সময়ের যে গ্রাফটা পাবো সেটা কী হচ্ছে, অ্যাক্সিলারেশনটা তো 0, মানে 0 নয় কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট হলে পরে কী পাবো, একটা প্যারালালি লেখা পাবো, অর্থাৎ এতে কোনো রকমভাবে পরিবর্তন হবে না, ঠিক আছে। এরপরে আমরা পজিশানটা দেখে নেবো, পজিশানের সঙ্গে টাইমের যে মানে গ্রাফটা, অর্থাৎ আমার ধরে নাও পজিশান আমি এটা নিলাম, ঠিক আছে, পজিশান বা ডিস্টেন্স যে পরিমাণে কভার হচ্ছে, সরণ যেটা হচ্ছে
সেটার সঙ্গে আমি যদি টাইমের গ্রাফটা দেখি, দেখো আমার কী হচ্ছে, যখন আমার স্পিডটা বাড়ছে, টাইম যখন 0 ছিল, টাইম যখন আমার 1 সেকেন্ড হচ্ছে, আমার কী হচ্ছে, স্পিডটা যখন বাড়ছে তখন কী হচ্ছে, ডিস্ট্যান্স বেশি কভার করছে। তাহলে যত আমি টাইম বাড়াবো তত কী হবে, ডিস্ট্যান্স আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে ধরে নাও এই জায়গায় 9 মিটার ছিল, তারপরে হয়ে যাচ্ছে ধরে নাও এই জায়গায় আমি পাচ্ছি কত, মানে এই জায়গায় 3 মিটার রয়েছে, এই জায়গায় আমি কত পাবো, তাহলে 6 মিটার, এই জায়গাতে কত পাবো, আমি 9 মিটার পাবো, অর্থাৎ ডিস্ট্যান্স কভার বেশি হবে। তাহলে এইভাবে আমরা গ্রাফটা পাবো, ঠিক আছে। অর্থাৎ পজিশন টাইমিং গ্রাফটার ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা এই লজিকটা ক্রিয়া করে আমি এই ছবিটা আমি দেখতে পারি, ঠিক আছে। তো তোমাদের আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আরও মানে আলোচনা করব। তো যদি কোনো রকমের ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব, তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ।